ইরানের নৌ অবরোধ বলতে কি বোঝায় সেটা এই ম্যাপ থেকে আমরা দেখতে পারি। দেখুন, ইরানের চারিদিকে ইরানের এটা হচ্ছে হরমুজ প্রণালী। হ্যাঁ, ইরানের হরমুজ প্রণালী এটা। এই হরমুজ প্রণালী দিয়ে আসা যে কোনো জাহাজ এখন আমেরিকা বলছে সে বন্ধ করে দেবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে তো জাহাজ চলাচল ছিল এবং আমেরিকার কথা অনুযায়ী এখনো জাহাজ চলাচল থাকবে। ইরানের কথা ছিল এই হরমুজ প্রণালী দিয়ে নতুন যে জাহাজগুলো চলাচল করবে তারা এই জায়গা দিয়ে চলাচল করবে, এই দ্বীপের ভিতর দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। এখন সেই জাহাজগুলো কি ছিল? সেই জাহাজগুলো ছিল ইরানের বিভিন্ন বন্দর থেকে আসা জাহাজ, ইরানের বিভিন্ন বন্দর থেকে আসা জাহাজ, ইরানের তেল গ্যাস নিয়ে যাওয়া জাহাজ। এর বাইরের কোনো জাহাজকে ইরান অনুমতি দিত না। এখন আমেরিকার কথা হচ্ছে ইরানের কোনো বন্দর থেকে আসা জাহাজকে আমি অনুমতি দেব না, এর বাইরে থেকে যে জাহাজগুলো আসবে তাদেরকে আমি অনুমতি দেব। ইরানের বাইরে থেকে যে সমস্ত জাহাজ আসবে তাদেরকে আমি অনুমতি দেব। ইরানের বাইরে থেকে কোন জাহাজগুলো আসে? ইরানের বাইরে থেকে যে জাহাজগুলো আসে সেগুলো হচ্ছে এই আরব দেশগুলোর জাহাজ। ইরানের বাইরে থেকে যদি কোনো জাহাজ আসে সেটা হচ্ছে কোনো জাহাজ আসে সেটা হচ্ছে আরব দেশগুলোর জাহাজ। এখন ইরান আগে থেকেই বলে দিয়েছে যে আমি এই দিক থেকে কোনো জাহাজ আসতে দেব না, এই সমস্ত দেশের পোর্ট থেকে কোনো জাহাজ আমি আসতে দেব না, নিষেধ করবো, সেগুলোকে এখানে ঠেকে দেবো এবং ঠেকে দিয়েছে। আসতো কোন দিকে জাহাজ? আসতো এই ইরানের বন্দরগুলো থেকে যাওয়া জাহাজ। এখন আমেরিকা বলছে আমি এই আরব দেশগুলো থেকে আসা জাহাজগুলোকে অনুমতি দেব, ঠিক দিলাম, আর এই ইরান থেকে আসা কোনো জাহাজকে আসতে দেব না। এর মানে হচ্ছে ইরান ঠেকাবে আরব জাহাজগুলো আর আমেরিকা ঠেকাবে ইরানের জাহাজগুলো। তাহলে কোথার জাহাজ যাবে? কোনো জাহাজই যাবে না, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে আমেরিকা কোথা থেকে এই জাহাজগুলোকে বন্ধ করবে? বিষয়টা হচ্ছে এখানে আমেরিকা কোথা থেকে ইরানের বন্দরগুলোকে বন্ধ করবে? আমেরিকা বলছে না যে ইরানের বন্দরগুলোতে আমি অবরোধ দিয়ে রাখলাম। ইরানের বন্দরগুলো অবরোধ বলতে দেখেন এই হচ্ছে ইরানের ম্যাপ, ঠিক আছে, এটা ইরানের মানচিত্র। এখান থেকে যদি আমি মানচিত্রটা মোটামুটি একটু আঁকি, এই হচ্ছে ইরানের মানচিত্র, আর হচ্ছে এই দিকটাতে এই। এখন এই মানচিত্রের মধ্যে ইরানের বন্দর আছে কোথায় কোথায়? ইরানের বন্দর আছে এইখানে চাবাহার বন্দর আছে, এখানে একটা চাবাহার বন্দর আছে, এখানে হচ্ছে তার বন্দর আব্বাস, তারপর ছোট ছোট অনেক বন্দর আছে, যে সমস্ত বন্দরের অনেকগুলোতে তেলের জাহাজ যায়, অনেকগুলোতে হচ্ছে তার দেশে বিভিন্ন পণ্য নিয়ে জাহাজ যায়। এই আরব সাগর দিয়ে বিভিন্ন দেশ থেকে আসা জাহাজগুলো এভাবে ইরানে যায়। এখন ইরানের বন্দরগুলো অবরোধ দেওয়ার জন্য আমেরিকা যে কাজটা করতে পারে সেটা হচ্ছে একটা সিম্পল কাজ। সে ওই যে আমরা যেটা বলি বা আমরা যেটা প্রশ্ন করি যে এই হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে কিভাবে ঢুকবে, এই বন্দরগুলোকে কিভাবে অবরোধ করবে, তার হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে ঢোকার দরকার নেই। সে যদি এখানে কয়েকটা যুদ্ধ জাহাজ রাখে, এখানে কয়েকটা যুদ্ধ জাহাজ রাখলো এবং এই যুদ্ধ জাহাজগুলোর এরিয়ার মধ্যে দিয়ে কোনো জাহাজ গেলে তাকে প্রশ্ন করলো যে তুমি এই জাহাজ তুমি কোথায় যাবা? যে মস্কোতে যাবো, ওকে ঠিক আছে, তুমি মস্কোতে যাও, সমস্যা নেই। তুমি কোথায় যাবা? আমি ফুজাইরাতে যাবো, ওকে যাও, সমস্যা নেই। তুমি কোথায় যাবা? আমি হচ্ছে ইরানের বন্দরে যাব, না তুমি যেতে পারবে না। হ্যাঁ, এখন বলতে পারেন যে জাহাজগুলোকে যদি বলে যে আমি ইরানের বন্দরে যাবো, তাদের ডকুমেন্ট দেখাতে হয়, যে কারণে ওই ডকুমেন্টে এই জিনিসগুলো স্পষ্ট থাকে, অথবা ডকুমেন্ট না দেখাতে পারলে সে যেতে দিবে না। ঠিক একইভাবে এই দিক থেকে জাহাজ আসলে এ পর্যন্ত আসলেই তখন তাকে প্রশ্ন করা হবে, বা এই হরমুজ প্রণালী পর্যন্ত আসে প্রশ্ন করার দরকার নেই, কারণ হরমুজ প্রণালী পর্যন্ত তো অন্য জাহাজ আসতেই পারবে না। এখানে তো ইরান দাঁড়িয়েই আছে, ইরান তো এখানেই দাঁড়িয়ে আছে যে ভাই তুমি এই দিক থেকে যাচ্ছ, কই যাচ্ছ, কে তুমি? হ্যাঁ, ইরানের বন্দর থেকে যাওয়া জাহাজগুলোকে সে অনুমতি দিল। এখন সেই জাহাজ এখান থেকে আবার বের হতে পারবে কিনা, এই জায়গা থেকে বের হতে পারবে কিনা সেই জাহাজ, সেটা একটা প্রশ্ন। যে কারণে এই অবরোধ মানে এটা নয় যে ইরানের প্রত্যেকটা বন্দরের সামনে গিয়ে আমেরিকার জাহাজগুলো বসে আছে, জাস্ট হচ্ছে এই গালফ অফ ওমানের শুরুতে, আরব সাগর এবং ওমান উপসাগরের শুরুতে যদি আমেরিকার জাহাজগুলো রেখে দেয় তাহলেই হচ্ছে সে এখান থেকে এগুলো বন্ধ করতে পারে। এখন এই বন্ধে তার কি লাভ হবে? তার কথা হচ্ছে যে আমি ইরানকে এই বন্ধ দিয়ে ইরানের সাথে নৌ যোগাযোগ বন্ধ করে দেব। এখন ইরানের সাথে যদি নৌ যোগাযোগ বন্ধ করে, ইরান কোথা থেকে তার রসদপত্র পাবে? হ্যাঁ, ইরানের জাহাজগুলো তো এই যুদ্ধের মধ্যেও যেত, বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে যেত, পণ্য বের করে দিত, সেগুলো এখন আর এখান থেকে যেতে পারবে না, এটা বাস্তব। তাহলে ইরান
কিভাবে তার প্রয়োজনীয়, একেবারে যেটা না হলেই নয়, যুদ্ধের সময় যেটা একেবারে না হলেই নয়, ধরেন প্রয়োজনীয় খাদ্য উপকরণ, মেডিসিন, এই ধরনের জিনিসগুলো কোথা থেকে পাবে। দেখেন এখানে তুর্কমেনিস্তানের মধ্যে দিয়ে মধ্য এশিয়ার সাথে তার ল্যান্ড যোগাযোগ আছে, আফগানিস্তান দিয়ে তার ল্যান্ড যোগাযোগ আছে, পাকিস্তান দিয়ে তার ল্যান্ড যোগাযোগ আছে। তারপরে হচ্ছে এখান থেকে রাশিয়ার সাথে তার এই ক্যাসপিয়ান সাগরের মধ্য দিয়ে সমুদ্র যোগাযোগ আছে। এখান থেকে তুরস্কের সাথে তার স্থল যোগাযোগ আছে। এরপরে এখানে আর্মেনিয়ার সাথে তার স্থল যোগাযোগ আছে, আজারবাইজানের সাথে তার স্থল যোগাযোগ আছে, ইরাকের সাথে তার স্থল যোগাযোগ আছে। সুতরাং ইরানকে এই নৌ অবরোধ দিয়ে এই জায়গাটাতে জাস্ট হচ্ছে অবরোধ দিয়েই যে একেবারে পুরোপুরি ইরানের মধ্যে কোনো কিছু ঢুকবে না, কোনো খাবার ঢুকবে না, কোনো পানীয় ঢুকবে না, এই জিনিসটা না। তবে হ্যাঁ, নৌপথে যে পরিমাণ পণ্য সরবরাহ করা সম্ভব খুব সহজে একটা জাহাজে হাজার হাজার টন পণ্য, সেটা হয়তো স্থলপথে সম্ভব না অতটা। এজন্য এই জায়গাটাতে একটা ধাক্কা ইরান খাবে। আবার ইরান চীন হয়ে পাকিস্তানের মধ্য দিয়ে ইরান হয়ে তুরস্ক হয়ে ইউরোপে যাওয়ার একটা রেল লাইন ছিল। ইরানে বেশিরভাগ পণ্য আসে চীন ভারত থেকে। তো চীনের লাইন যদি এখান থেকে আমেরিকা চিন্তা করে যে আমি এখান থেকে হচ্ছে চীন থেকে আসা ইরানের যে সমস্ত পণ্য সেগুলোকে ঠেকিয়ে দেব, তাহলে চীন থেকে এই লাইনে এখানে একটা রেল লাইন আছে, এই রেল লাইনের মাধ্যমে পণ্য আসা সম্ভব। কিন্তু যেটা আমার কাছে মনে হয় আমেরিকা এই অবরোধের মাধ্যমে করতে চাচ্ছে, একটা হচ্ছে যে আন্তর্জাতিক দেশগুলোকে, বিভিন্ন দেশকে হচ্ছে সে এখানে টেনে আনতে চাইছে যে দেখো এই এখন হরমুজ প্রণালী বন্ধ। সে কিন্তু বলছে যে আমি হরমুজ প্রণালী, ইরান বলছে আমি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করি নাই, আমি হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখছি, কিন্তু আমার অনুমতি নিয়ে যেতে হবে। আমেরিকাও ঠিক একই কথা বলছে যে আমি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করিনি, আমি উন্মুক্ত রাখছি, আমার অনুমতি নিয়ে যেতে হবে। ইরানের কোনো জাহাজ, ইরানে যাওয়া কোনো জাহাজ, ইরান থেকে বেরোয়া কোনো জাহাজ যেতে পারবে না, কিন্তু এর বাইরে যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশের জাহাজ যেতে পারবে, কিন্তু ইরান সেগুলো আটকে দেবে। অর্থাৎ কার্যত দুই পক্ষের এই কামড়াকামড়ির কারণে হরমুজ প্রণালী এখন পুরোপুরি বন্ধ। একটা খবর হয়তো আপনারা দেখেছেন যে হরমুজ প্রণালী দিয়ে একটা জাহাজ, চীনের একটা জাহাজ বের হয়ে গেছে এই নিষেধাজ্ঞার পর। এটা একটা খবর, কিন্তু এই খবরের নিশ্চয়তা এখনো পর্যন্ত পুরোপুরি পাওয়া যায়নি যে এই জাহাজটা কিভাবে বেরোলো, কিভাবে অনুমতি পেলো, বা কোন জায়গা থেকে বেরিয়েছে। সেটা হতে পারে সেটা হয়তো হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যায়নি, হতে পারে সেখানে আরো অনেক কিছু ঘটতে পারে, সেটা এখনো পর্যন্ত নিশ্চিত না। তবে আমেরিকা এই অবরোধের মাধ্যমে মূলত চীনকে টেবিলে আনতে চাইছে। কিরকম টেবিলে আনতে চাইছে দেখেন, এই যুদ্ধে আমেরিকা মনে করছে যে এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন, এবং চীন ক্ষতিগ্রস্ত হলে চীন ইরানকে বাধ্য করবে আমেরিকার সাথে বৈঠকে বসাতে। এখন ইরান আমেরিকার সাথে বৈঠকে বসছে, কিন্তু আমেরিকার শর্তগুলো মানছে না। আমেরিকার শর্তগুলো যেহেতু মানছে না, সেহেতু আমেরিকা ইরানকে চাপ দেওয়ার জন্য এখন চীনকে চাপ দিচ্ছে। আবার মে মাসের 1 তারিখে আমেরিকার প্রেসিডেন্ট, এই মে মাসের 2 তারিখ খুব সম্ভবত আমেরিকার প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হওয়ার কথা। আমেরিকার প্রেসিডেন্ট চীন সফর করবেন, এবং খুব সম্ভবত সেখানে তারা মূলত এই যুদ্ধটাকে শেষ করার জন্য একটা চুক্তি করতে পারেন।